একটা ছোট্ট শহর, একটা ছোট ঘর, আর তার ভিতরে এক কিশোর যার চোখে স্বপ্ন পৃথিবী জয় করার। এই গল্প সেই ছেলেটির যাকে আজ আমরা মিস্টার বিস্ট নামে চিনি, কিন্তু একসময় সে ছিল একেবারে সাধারণ, এমনকি তার নামও কেউ জানতো না। মিস্টার বিস্ট 1998 সালে নর্থ ক্যারোলিনার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কোনো বিলাসিতা ছিল না, ছিল শুধু একটা পুরনো ল্যাপটপ, একটা মোবাইল আর অদম্য কৌতূহল। তার প্রথম ভিডিও ছিল গেম খেলার, কল অফ ডিউটি। ভিউ মাত্র 200, কিন্তু তার চোখ বলছিল একদিন আমার ভিডিও লাখ লাখ মানুষ দেখবে। অন্যরা যখন খেলাধুলা, পার্টি, ঘোরাঘুরি করত, সে তখন ভিডিও বানাতো। ঘন্টার পর ঘন্টা বসে ইউটিউব অ্যালগোরিদম বুঝতো। সে জানতো আপনি যতক্ষণ না হার মানেন, আপনি হারেন না। আর মিস্টার বিস্ট যে হার মানেননি, কখনোই না। মিস্টার বিস্টের পাগলামির যাত্রা। ইন্টারনেটে সফল হতে চাইলে আপনাকে আলাদা হতে হবে, এটা মিস্টার বিস্ট খুব শীঘ্রই বুঝে ফেলেছিলেন। তাই তিনি একটা কাজ করলেন যা কেউ কখনো কল্পনাও করেনি। গুনতে শুরু করলেন 1 থেকে 1 লাখ পর্যন্ত। Help a guy out. I mean, think of the pain I'm about to get. Screw it. Let's 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 40 ঘন্টার বেশি সময় ধরে শুধু সংখ্যা বলেই গেলেন। চোখ লাল, গলা শুকিয়ে গিয়েছিল, শরীর প্রায় ভেঙে পড়েছিল, তবুও তিনি থামলেন না। এই এক ভিডিওতে বদলে গেল তার জীবন। ইউটিউব বুঝে গেল এই ছেলে আলাদা। দর্শকরা শুদ্ধ হয়ে গেল, কে এই পাগল ছেলে যে নিজেকে শেষ করে ফেলছে শুধু একটা ভিডিও বানাতে। এই পাগলামি ছিল শুরু। মিস্টার বিস্ট তৈরি হচ্ছিল এক নতুন যুগের জন্য, যেখানে ভালো কন্টেন্টই রাজা। পরবর্তী পর্বে যাওয়ার আগে চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। মিস্টার বিস্ট বুঝতে পারলেন একা চলা যায়, কিন্তু জয় করা যায় দল নিয়েই। তাই তিনি জয় করলেন বন্ধু, চ্যালেঞ্জার, চ্যারিস, কাল, যারা শুধু বন্ধু নয়, হয়ে উঠল যুদ্ধের সৈনিক। তারা বললেন লাস্ট টু লিভ টাইপের ভিডিও, যেখানে শেষ পর্যন্ত টিকে থাকলেই মিলবে $10,000 বা আরও বেশি। বা বছর লাগে, শেষ অবধি যে নিজের সার্কেলে টিকে থাকবে সে পেয়ে যাবে $5 লাখ। নিয়ম খুবই সহজ, যদি কোনোভাবে তোমরা তোমাদের রেড সার্কেল টাচ করে ফেলো তাহলে তোমরা হারাবে $500,000। কখনো গাড়ির উপর দাঁড়িয়ে থাকা, কখনো বরফে বসে থাকা। এই ভিডিওগুলো মানুষকে হাসালো, কাঁদালো এবং আটকে রাখলো। নিমেষেই ভিডিওগুলো ভাইরাল হলো, মানুষ অপেক্ষা করতে লাগলো পরবর্তী মিস্টার বেস্ট চ্যালেঞ্জ কবে আসছে। স্পন্সর এলো, বড় বড় ব্র্যান্ড এগিয়ে এলো, কিন্তু মিস্টার বিস্ট কখনো মূল ফোকাস হারাননি। ভালো কন্টেন্ট বানাও, বাকি সব আপনা আপনি আসবে। মিস্টার বিস্টের ভিডিও মানেই শুধু বিনোদন নয়, চমকও। এবং এই চমকের নাম টাকা। হাজার, লাখ নয়, লাখ লাখ ডলার বিলাচ্ছেন যেন এটা নিত্যদিনের ব্যাপার। একবার হুট করে স্টিমারকে দিলেন $50,000, আবার কখনো পুরনো একটি দোকান কিনে গরিবের বিলিয়ে দিলেন খাবার, জামা কাপড়, যা কিছু দরকার। লোকেরা ভাবলো এত টাকা কোথা থেকে পায়। তিনি হেসে বললেন আমি দেই, কারণ আমি জানি আমি আবার উপার্জন করব। এই মনোভাবই তাকে আলাদা করে। টাকা তার কাছে লক্ষ্য নয়, হাতিয়ার ভালো কিছু করার জন্য। মিস্টার বিস্ট একজন মানবতার ইউটিউবার যেভাবে হলেন। মিস্টার বিস্ট যখন বলেন আমি মানুষকে সাহায্য করতে চাই, তখন সেটা শুধু ক্যামেরার সামনে নয়, বাস্তবেও। তিনি চালু করলেন বিস্ট ফিলান্থ্রপি, ইউটিউব ইতিহাসে একমাত্র দানমূলক চ্যানেল যেখানে আয় মানি খাদ্য সাহায্য, বাসস্থান ও জীবনের উন্নয়ন। 2023 সাল মিস্টার বিস্ট আবার করলেন এমন কিছু যা দেখে বিশ্ব স্তব্ধ হয়ে গেল। তিনি বিনামূল্যে চোখের অপারেশন করলেন 1000 জন দৃষ্টিহীন মানুষের। একজন অপারেশনের পর চোখ খুলে নিজের সন্তান, পরিবার, আলো, পৃথিবী দেখতে পেল। দর্শকরাও কেঁদে ফেলল পর্দার সামনে। মিস্টার বিস্ট বললেন আমি চাই তারা পৃথিবীটা দেখতে পারুক যেমনটা আমি দেখি। এই কাজ শুধু মানবিক নয়, ঐতিহাসিক, কারণ এটি প্রমাণ করে এক ইউটিউবার বদলে দিতে পারে হাজারো জীবনের দৃষ্টিভঙ্গি। তিনি আরও বলেন আমি চাই প্রতিটা ডলার কাজে লাগুক, এমন কাজে যা মানুষকে বদলে দেবে। ট্রাক ভর্তি খাবার পৌঁছায় ক্ষুধার্ত মানুষের কাছে, স্কুলে যায় বই, শিশুরা পায় শিক্ষা। এই মিস্টার বিস্ট শুধু ইউটিউবার নন, মানবতার দূত। মিস্টার বিস্ট শুধু কন্টেন্ট ক্রিয়েটর নন, একজন সফল উদ্যোক্তাও। তিনি শুরু করলেন ফেস্টিভ্যাল চকলেট, যা শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকর, এবং মিস্টার বিস্ট বার্গার, যা কয়েকদিনই হয়ে গেল ভাইরাল ফুড।
ফুড চেইন। করেছি, যা নতুন ব্র্যান্ডিং, নতুন ফর্মুলা, দারুণ টেস্ট। এটা দারুণ আর খেতে। সেলিব্রেট করতে আমরা অনেক লোকেদের টাকা দিয়ে সেগুলোর কমার্শিয়াল তৈরি করিয়েছি, $1 থেকে শুরু করে $10,000 পর্যন্ত। আর আমরা দেখবো ভালো কমার্শিয়াল বেশি টাকা দিয়ে তৈরি হয় কিনা। শুরু করবো এই $1 কমার্শিয়াল দিয়ে। তিনি বলেন, আমি এমন ব্র্যান্ড বানাতে চাই যা মজারও আবার মানুষেরও কাজে লাগে। তার ব্যবসা হাজার কোটি টাকার দিকে ছুটছে, কিন্তু লক্ষ্য এখনো সেই মানুষকে কিছু দেওয়া। কন্টেন্ট হোক বা চকলেট, সবকিছুতেই রয়েছে মিস্টার বিস্টের ভালোবাসা। সমালোচনার মুখে কখনো তিনি বলেননি আমি থেমে যাব, বরং বলেছেন আমি আরো ভালো কিছু করব, এবং সেই সাহসই তাকে বানিয়েছে মানুষের চোখে হিরো। মিস্টার বিস্ট এখন শুধু একজন ইউটিউবার নন, তিনি একজন চলমান আন্দোলন। তার ভবিষ্যতের লক্ষ্য আরো বিস্ময়কর, ক্ষুধামুক্ত পৃথিবী, সবার জন্য শিক্ষা এবং একদিন $1 বিলিয়ন দান করা। তিনি বলেন, আমি জানি আমি একদিন থাকবো না, কিন্তু আমি চাই আমার কাজ বেঁচে থাকুক মানুষের হৃদয়ে। এটাই মিস্টার বিস্টের আসল ম্যাজিক। সে শুধু ভিডিও বানায় না, সে মানুষের বিশ্বাস, আবেগ আর আশাকে জাগিয়ে তোলে। তার যাত্রা প্রমাণ করে একটা মাত্র ইউটিউব চ্যানেল থেকেও বদলে দেওয়া যায় পৃথিবী। আপনি যদি এই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্ট লিখুন মিস্টার বিস্টের কোন কাজটা আপনাকে সবচেয়ে বেশি মুক্ত করেছে। হতে পারে আপনার একটা শেয়ারও বদলে দিতে পারে অন্য কারো জীবন।